প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় চতুর্থ, প্রথম পত্র, পাঠ শিরোনাম রেওয়ামিল। আজকে আমরা অক্ষরপত্র প্রকাশনীর 3 নম্বর প্রশ্ন সমাধান করব। তো তার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে নেই। নাফিসা ট্রেডার্সের 2019 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্ধৃত সমূহ নিম্নরূপ। হিসাবের শিরোনাম টাকা, হিসাবের শিরোনাম টাকা, অর্থাৎ এখানে একটা উদ্দীপক। এগুলো হলো খতিয়ান উদ্ধৃতগুলো, এগুলো খতিয়ান উদ্ধৃত। উত্তোলন 2400 টাকা, হল কবজা 40,000 টাকা, প্রাপ্য হিসাব 24,000 টাকা, ক্রয় 80,000 টাকা, বিক্রয় 1,50,000 টাকা, বেতন 18,000 টাকা, উপভাড়া 10,000 টাকা, আসবাবপত্র 15,000 টাকা, প্রদেয় হিসাব 20,000 টাকা, মণিহারি 9,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, বিজ্ঞাপন 20,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, মূলধন 38,400 টাকা, প্রদেয় নোট 25,000 টাকা, 10% বিনিয়োগ 20,000 টাকা। প্রশ্ন ক, সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন খ, উপযুক্ত খতিয়ান উদ্ধৃত নিয়ে একটি রেওয়ামিল তৈরি করো। প্রশ্ন গ, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি সমন্বিত ক্রয় হলো সমন্বিত ক্রয়। আমরা প্রশ্ন সমাধান করার আগে একটু আলোচনা করে নেই। সমন্বিত ক্রয় আমরা জানি, সমন্বিত ক্রয় হলো প্রারম্ভিক মজুত যোগ ক্রয় বা সমাপনী মজুত, যেটা বের হবে এটা সমন্বিত ক্রয়। আর খতিয়ান আমরা রেওয়ামিল তৈরি করার সময় খতিয়ান উদ্ধৃত গুলোর মধ্যে যে সকল খতিয়ান উদ্ধৃত খরচ এবং সম্পদ বোঝায় সেই সকলগুলো ডেবিট আসবে, আর যে সকল খতিয়ান উদ্ধৃত দ্বারা আয়, দায় এবং মালিকানা সত্ত্ব বোঝায় এগুলো ক্রেডিট দিকে বসবে। আর চলতি সম্পদ এবং চলতি দায়, চলতি সম্পদ হলো ওই সমস্ত সম্পদ যে সমস্ত সম্পদ 1 বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তর হবে, যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য ইত্যাদি। আর চলতি দায়, এই চলতি দায়গুলো যে দায়গুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে বা 1 বছরের কম সময়ের মধ্যে, এগুলোকে চলতি দায় বলা হয়, যেমন পাওনাদার বা প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি। তো এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব, সমন্বিত ক্রয়। আমরা পূর্বেই বলেছি যে সমন্বিত ক্রয় বের করার সময় আমরা প্রারম্ভিক মজুত যোগ ক্রয় বা সমাপনী মজুত। তাহলে প্রারম্ভিক মজুত এখানে উদ্দীপকে ছিল 15,000 টাকা আর ক্রয় ছিল 80,000 টাকা। দুটো যোগ করলে আমরা পাচ্ছি 95,000 টাকা। এখান থেকে সমাপনী মজুত পণ্য 20,000 টাকা বাদ দিলে আমরা সমন্বিত ক্রয় পাচ্ছি 75,000 টাকা। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু আছে, যদি ক্রয়ের সাথে ক্রয় ফেরত থাকে বা ক্রয় বাট্টা থাকে তাহলে এখানে নিট ক্রয় বের করতে হবে, অর্থাৎ ক্রয় থেকে ফেরত এবং বাট্টা বাদ দিতে হবে। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আমরা খ প্রশ্ন সমাধান করব, যে উদ্দীপকের আলোকে আমরা একটা রেওয়ামিল তৈরি করব। নাফিসা ট্রেডার্সের রেওয়ামিল 31 ডিসেম্বর 2019। তো আমরা আগেই বলেছি যে সম্পদ আর ব্যয় ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। তো উত্তোলন এটা মালিকানা সত্ত্ব হ্রাস করেছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হলে হয় ক্রেডিট, আর যেহেতু মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এই জন্য হচ্ছে ডেবিট 2,400 টাকা। ফল কবজা এটা স্থায়ী সম্পদ, এটা হচ্ছে ডেবিট। প্রাপ্য হিসাব এটা চলতি সম্পদ, ক্রয় এটা ব্যয় বা খরচ 80,000 টাকা, আর বিক্রয় এটা আয়, আয় হলে ক্রেডিট হয়। বেতন এটা খরচ, উপভাড়া এটা আয়, আসবাবপত্র এটা সম্পদ, এই জন্য ডেবিট দিকে বসেছে। প্রদেয় হিসাব এটা দায়, এই জন্য ক্রেডিট দিকে বসেছে। মণিহারি এটা ব্যয়, তাই ডেবিট দিকে বসছে। বিজ্ঞাপন এটা ব্যয়, ডেবিট দিকে বসেছে। ব্যয় বলতে এখানে খরচকে বোঝানো হয়েছে, মূলধন জাতীয় ব্যয় না, মুনাফা জাতীয় ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য এটা মুনাফা জাতীয় খরচ। মূলধন এটা মালিকানা সত্ত্ব, তাই ক্রেডিট। প্রদেয় নোট এটা চলতি দায়, এটা তাই ক্রেডিট। আর বিনিয়োগ এটা সম্পদ, তাই ডেবিট। এখন আমরা ডেবিট দিকের খতিয়ান উদ্ধৃত গুলো যোগ করলে আমরা পাচ্ছি 2,43,400 টাকা। ঠিক অনুরূপভাবে ক্রেডিট দিকের খতিয়ান উদ্ধৃত যোগ করলে আমরা পাচ্ছি 2,43,400 টাকা, অর্থাৎ এটা রেওয়ামিলের যোগফল। যেহেতু দুই পাশে মিলে গেছে তা আমাদের রেওয়ামিল হয়েছে ধরে নিতে হবে।
এখন আমরা গ প্রশ্নের সমাধান করব। গ প্রশ্নে বলা ছিল চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। তো চলতি সম্পদ আমরা আগেই বলেছি যে সম্পদগুলো 1 বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তরিত হবে। তো এখানে দুটো ছিল, একটা হলো প্রাপ্য হিসাব অর্থাৎ দেনাদার, আরেকটা ছিল সমাপনী মজুত পণ্য 20,000। তাহলে প্রাপ্য হিসাব 24,000, সমাপনী মজুত পণ্য 20,000, দুটো যোগ করলে মোট চলতি সম্পদ হচ্ছে 44,000 টাকা। এখন আমরা দেখব চলতি দায়। চলতি দায় আমরা যেহেতু পূর্বেই বলেছি যে দায় 1 বছরের মধ্যে বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। তো এখানে আছে প্রদেয় হিসাব অর্থাৎ পাওনাদার আর প্রদেয় নোট। তাই প্রদেয় হিসাব আছে 20,000, প্রদেয় নোট আছে 25,000, দুটো যোগ করলে পাচ্ছি 45,000, অর্থাৎ মোট চলতি দায় 45,000। এইভাবে চলতি সম্পদ এবং চলতি দায় আমাদেরকে নির্ণয় করতে হবে। তো তোমাদের এখন বাড়ির কাজ থাকবে, তোমরা তোমাদের বাসায় তোমাদের যে পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের রেওয়া মিল অধ্যায়ের 4 নং প্রশ্ন বাসায় সমাধান করবে। তো আমরা আশা করছি যে আজকের আলোচনা থেকে তোমরা রেওয়া মিল কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো, সমন্বিত ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় সেটাও জানতে পেরেছো, এবং চলতি সম্পদ এবং চলতি দায় কিভাবে নির্ণয় করতে হয় সেটাও বুঝতে পেরেছো। আর এই সকল প্রশ্ন পরীক্ষায় আসলে আমার মনে হয় তোমরা লিখতে পারবে। তো আমাদের আজকের আলোচনা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। খুদা হাফেজ।